হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু রান্নাঘর হলো একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ পেটের জন্যই তো এই কাজ। আর রান্নাঘরে সবারই কিন্তু থাকে বিষ। এটা শুনলে কিন্তু তোমরা সবাই অবাক হয়ে যাবে। বিষ সাধারণত ক্ষতিকারক অর্থে ব্যবহার করা হয়, কিন্তু আমাদের সবার রান্নাঘরেই বিষ মজুদ আছে। আমরা না জেনেই অবশ্য রেখে থাকি। এই বিষ হলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। তার মানে রান্নাঘরে এমন কিছু জিনিস আছে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি সেই জিনিসগুলি? চলো জেনে নিই। প্রথমেই যার কথা বলবো সেটা হলো রিফাইন্ড অয়েল। আমাদের সবার ঘরে কিন্তু এই রিফাইন্ড তেল বর্তমান, কিন্তু তোমরা কি জানো এই রিফাইন্ড অয়েল কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অনেকের মতে আবার সর্ষের তেলের থেকে কিন্তু রিফাইন্ড তেলের ক্ষতি কম, কিন্তু এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছে রিফাইন্ড অয়েলে কিছু রাসায়নিক মেশানো হয় যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর এই তেল গরম করলে এর পুষ্টিগুণও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই বিশেষজ্ঞদের মতে এই তেল গরম করে খাওয়া মানে আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বা হার্টের পক্ষে খারাপ। এরপর যার কথা বলবো সেটা হলো সাদা নুন বা হোয়াইট সল্ট। এই হোয়াইট সল্টও কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে সমানভাবে ক্ষতিকর। রান্নায় তো নুন ব্যবহার করতেই হয়, কম বেশি আমাদের ব্যবহার করতেই হয় স্বাদের জন্য, কিন্তু তোমরা কি জানো এই সাদা নুন বা হোয়াইট সল্ট খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর? এর পরিবর্তে কিন্তু তোমরা বিট নুন বা সৈন্ধব লবণ ব্যবহার করতে পারো, এতে কিন্তু ক্ষতি কম হবে। এরপর যার কথা বলবো সেটা হলো চিনি। ভারতীয়দের কিন্তু এই প্রথম পছন্দ চিনি আমরা চায়ে ব্যবহার করে থাকি, রান্নায় ব্যবহার করে থাকি, বা মিষ্টি জাতীয় কোনো খাবারেও কিন্তু চিনি থাকে। কিন্তু বেশি চিনি খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেটা কি তোমরা জানো? ডায়াবেটিসের সমস্যা হতে পারে, এছাড়া নানা রোগ শরীরে বাসা বাঁধতে পারে। তাই এখন থেকে এই চিনি কম খাওয়াই ভালো। আর সবশেষে যার কথা বলবো সেটা হলো ময়দা দিয়ে আমরা নানা জিনিস বানিয়ে খেয়ে থাকি, কিন্তু বেশি ময়দা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। তাই ময়দা দিয়ে জিনিস কম খাওয়াই ভালো। আর এতে ফাইবারের পরিমাণ এতটাই কম থাকে যার ফলে হজমের সমস্যা হয়। তাহলে কিন্তু এখন থেকে রান্নাঘরে এই সব জিনিসকে দূরে রাখাই উচিত, তাহলে কিন্তু তোমরা সুস্থ থাকবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।